আজকের দিনে অনেকেই নিজের ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকে চ্যানেল বানাতে চায়। কেউ রোজগারের জন্য, কেউ শখের জন্য। কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও বানিয়ে আপলোড করার পর বেশিরভাগ মানুষই বুঝতে পারেন যে ব্যাপারটা অত সহজ নয়। কেউ উৎসাহ হারিয়ে ফেলে, দ্বিতীয় ভিডিও আর আপলোড হয় না। আবার অনেকেই একের পর এক ভিডিওস বানিয়ে যান এই আশায় যে হয়তো ভিউজ বাড়বে। দেখতে গেলে খুব কম মানুষই প্ল্যান করে স্ট্রাকচার্ড ভাবে নিজের চ্যানেল এগিয়ে নিয়ে যায়। তাই আজ আপনাদের সামনে আমরা কিছু তথ্য তুলে ধরবো এই আশায় যে সঠিক পদ্ধতি মেনে চললে আপনারাও বঙ্গের কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে যোগ দিতে পারবেন। আপনার চ্যানেল একটি দোকানের মতন। আপনি কোনো দোকান দেখেই মোটামুটি বুঝে যান যে এটার ভেতরে কি পাওয়া যাবে। এবার চিন্তা করুন, আপনি সাজগোজ করে একটা গাড়ির শোরুমে গেছেন একটা গাড়ি কিনতে, কিন্তু শোরুমের ভেতরে গিয়ে আপনি দেখেন যে সবজি বিক্রি হচ্ছে। কিনবেন 500 গ্রাম আলু? ঠিক তেমনি আপনার চ্যানেলের নাম যেটা, সেটার সাথেই মিল রেখে ভিডিও বানান। যদি নিজের নামের চ্যানেল হয় তাহলে আরোই সুবিধা, কারণ আপনি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও বানাতে পারবেন। কিন্তু সাধারণত দেখবেন কয়েকটা ভিডিও বাকিগুলোর থেকে বেশি ভালো পারফর্ম করছে। সেই ধরনের কন্টেন্টের উপরেই আপনি ফোকাস করবেন। আপনার একটা 2 মিনিটের ভিডিও বানাতে হয়তো 5 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু যে মানুষটা দেখবে সে তো শুধু 2 মিনিটের জন্যই দেখবে। আর যখন তার সেই ভিডিওটা দেখে ভালো লাগবে, সে আরো আপনার ভিডিও সেই একই ধরনের খোঁজার চেষ্টা করবে। তাই একই বিষয়ের উপর কম করে আপনি 4-5টা ভিডিও বানানোর চেষ্টা করবেন। এভাবে আপনি আপনার অডিয়েন্সকেও অনেকক্ষণ আপনার চ্যানেলে রাখতে পারবেন, আর কোনো অপরচুনিটি মিস করবেন না। আর আমাদের সেকেন্ড টিপ হচ্ছে, পারফেক্ট হওয়ার দরকার নেই, সিম্পল থাকুন। আপনার প্রথম ভিডিও কোনো মিডিয়া হাউসের মতো পলিশড তো হবে না, বরং আপনি যদি বেশি এডিট, বেশি এফেক্টস বা বেশি ঘিঞ্জি করে দেন, তাহলে ওটা ডিস্ট্র্যাক্টিং হতে পারে এবং একটা আর্টিফিশিয়াল ভাব চলে আসতে পারে। এটা মনে রাখুন, মানুষ আপনার ভিডিও যখন দেখছে তখন আপনার বক্তব্যের জন্য। আপনার কথা যদি তারা ভালো করে বুঝতে পারে আর সেটা যদি তাদের ভালো লাগে, তাহলেই আপনি জিতে গেছেন। আর প্রথমের দিকে ভিডিও বানানোর জন্য আপনি দুটো সহজ ফরম্যাট ইউজ করতে পারেন, একটা পডকাস্ট ফরম্যাট আর একটা টকিং হেড ফরম্যাট। পডকাস্ট ফরম্যাটে আপনি শুধু আপনার ভয়েস ওভার দেবেন আর উপরে কোনো ক্লিপস, ফুটেজ বা কোনো ছবি চলবে। আর যেটা টকিং হেড ফরম্যাট, সেখানে আপনি নিজে ভিডিওতে কথা বলবেন আর সেটার সাথে আপনি নানান ধরনের ছবি বা ফুটেজ সেগুলো যোগ করতে পারেন। এই ভিডিওটা যেরকম একটা টকিং হেড ফরম্যাটে বানানো ভিডিও, যত কম ভেজাল ততই বেশি ভ্যালু। আর এইভাবে খুব কম এডিটেও আপনি কোয়ালিটি ভিডিও পাবলিশ করতে পারেন। আর আমাদের থার্ড টিপ হলো মাইক ব্যবহার করা। তাই ভয়েস কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আকর্ষণীয়তা অনেক কমে যাবে, কারণ মানুষ ঠিক করে বুঝবেই না আপনি কি বলতে চাইছেন। আপনার বক্তব্যই যদি ঠিকভাবে না পৌঁছায় তাহলে সেই ভিডিও দেখার কোনোই মানে নেই। আপনি দেখবেন এই যে মাইক্রোফোনটা আমি ব্যবহার করছি, এটার 800 টাকা মতো দাম, কিন্তু এটার জন্য ভয়েস কোয়ালিটি অনেক ইমপ্রুভ করে যায়। এটা হলো ওয়েবক্যাম অডিও নয়েজ রিডাকশনের সাথে, আর এটা মাইক্রোফোনের র সাউন্ড কোয়ালিটি। তাই যখন আপনি এত ঘন্টার পরিশ্রম দিচ্ছেন, তখন এই ছোট ইনভেস্টমেন্টটাও অনেক বড় তফাৎ গড়ে তুলতে পারে। আমি কোনো স্পেসিফিক ব্র্যান্ড বলতে চাইছি না, নইলে আবার অনেকে বলবে এত বিজনেস চালাচ্ছে। কিন্তু যেভাবে নির্বাচনের আগে আপনারা ক্যান্ডিডেটের ব্যাপারে খোঁজ নেন, তার থেকে একটু বেশি রিসার্চ করে একটা ভালো মাইক কিনে নিন, দেখবেন আকাশ পাতাল তফাৎ। যখন আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছানো শুরু করবে, তখন কে কতটা সময় ধরে ভিডিও দেখছে সেটার উপর নির্ভর করবে আরো কত মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছায়। যে আপনার একটা ভিডিও পুরো দেখবে, আপনার পরের আপলোডও তার কাছে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এইভাবেই আস্তে আস্তে প্ল্যাটফর্মে আপনার লয়াল ফলোয়িং তৈরি হবে। তার সাথে আপনি এটাও লক্ষ্য করবেন, প্রত্যেকটা ভিডিও বানানোর সাথে পদ্ধতিটা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। আপনি নিজের বন্ধু বান্ধবদেরও তাদের নিজের ভিডিও নিয়ে সাহায্য করতে পারবেন। আমরা শীঘ্রই একটা চ্যানেল শুরু করতে যাচ্ছি, যার মাধ্যমে আপনাদের চ্যানেল ও ভিডিও আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আগ্রহী থাকলে আমাদেরকে ইমেল করুন, ইমেল নিচে দেওয়া আছে। ভালো থাকবেন, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।